প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক শ্রেণী ঐক্য সংগ্রাম বেগমান করতে হবে। আসুন বেকারত্ব দারিদ্রতা দূর করতে কাজ মজুরি নিরাপত্তা মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংগ্রাম বেগমান করি। জয় আমাদের হবে, দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ সবাইকে। চুল যারা কাটেন তারা তো সেই ইউনিয়ন রয়েছেন পাদুকা শিল্প, পাদুকা কারিগরি শিল্প যারা তারা রয়েছেন, আমাদের রয়েছেন পার্লার। এই যে আপামনিরা এখানে উপস্থিত আছেন, অনেকে পার্লার থেকে সেজে বুঝে আসছেন, তারা রয়েছেন এখানে এবং সম্ভবত বাংলাদেশে প্রথম তাদের সংগঠন রয়েছেন। গয়না পড়েছেন স্বর্ণশিল্পী আমাদের, আমরা একটা খুব শীঘ্রই স্বর্ণশিল্পীদের একটা ফেডারেশন করবো, সেই নেতৃবৃন্দ রয়েছেন হকারদের যে একটা ফেডারেশন জাতীয় ভিত্তিক সমস্ত দল মতের নিয়ে সেই হকার ফেডারেশন নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এখানে এসেছেন। আছে আমাদের সাথে বাংলাদেশ মেকানিক ওয়ার্কার্স ফেডারেশন, তাদের সাধারণ সম্পাদক আমাদের এই ফেডারেশনের কদিন আগে যিনি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন আনোয়ার হোসেন, তিনি রয়েছেন। আমরা চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি ফেডারেশন গড়ে তোলা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটো মিলে একটা ফেডারেশন করব। আমাদের মধ্যে রয়েছেন পাইপলাইন, গ্যাসের পাইপলাইন যারা তৈরি করে, আমাদের ইউনিয়ন হচ্ছে চট্টগ্রামে, সেই ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের সাথে রয়েছেন কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, আমাদের রয়েছেন আরেকটি ফেডারেশন জুট অ্যান্ড টুয়াইন, এরকম একটি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান এই যারা জুট মিলে কাজ করে, সেই জুট এবং টুয়াইন মিলের একটি ফেডারেশন, তারা এসছেন। আরো অন্যান্য ইনফর্মাল সেক্টরের শ্রমিক সংগঠন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা প্রতি ইউনিয়ন থেকে 2 জন প্রতিনিধি বলতে আসবে, কারণ আমাদের স্থান সংকলনের ব্যাপার। একটু নির্মাণ শ্রমিক, তাদের আবেগ বেশি, তারা একটু বেশি এসে গেছেন, তো বের করে দেওয়া যায় না। তো তাদেরকে আমি সালাম জানাই যে তারা ভালো সংখ্যক লোক চলে আসছেন। আমরা এখন আমাদের কিছু সাংগঠনিক সিদ্ধান্ত দরকার। একদম রয়েছে আমাদের 22-23 অর্থ বছরের 23-24 অর্থ 2 বছরের আমাদের আয় ব্যয় হিসাব ইতিমধ্যেই আমরা শ্রম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত করেছি, সেইটা এখন আপনাদের পাশ করা দরকার। সেখানে 22-23 অর্থ বছরে আমাদের খরচ হয়েছে 5,08,000 টাকা। আমাদের অফিস ভাড়াই 25,000 টাকা। আমরা যে অফিস আছে সেই অফিসের ভাড়াই হচ্ছে 25,000 টাকা। আমাদের তারপর তো অন্যান্য খরচ আছে, আমরা অনুষ্ঠান করেছি, সব মিলিয়ে 5,08,000 টাকা, 8,000 টাকা। এটা কি আপনারা অনুমোদন করেন? আর 23-24 সালে 6,05,060 টাকা, এটা কি অনুমোদন করেন? হাত তুলে দেখাই দেন সবাইকে। ওকে, তাহলে এই 2 অর্থ বছরের রিটার্ন বা আয় ব্যয় হিসাব অনুমোদিত হলো আপনাদের মতামতের ভিত্তিতে। আরেকটি কাজ, সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্রে একটু ব্যতিক্রম ধর্মী গঠনতন্ত্র। আমরা তখন বুঝিও না কতটা কেন করি, যদিও সরকার অনুমোদন দিয়েছে আমাদের, কিন্তু এইটা দেখলাম এখন দেখি যেটা আইনের সাথে খানিকটা সাংঘর্ষিক। শ্রম আইন যেটা আর আমাদের গঠনতন্ত্র, এর মধ্যে একটু পার্থক্য আছে।
আমাদের শ্রম আইনে বলছে যে আপনাদের ইউনিয়নের লোকেরা যারা নির্বাচন করবেন না এইরকম লোক দিয়ে নির্বাচন কমিশন করবেন। কিন্তু আমাদের গঠনতন্ত্র বলছে যারা কাউন্সিলর তারা যারা নির্বাচন করবেন না তাদের দিয়ে নির্বাচন কমিশন করবে। এখন সদস্য আর কাউন্সিলের মধ্যে একটু পার্থক্য। ধরেন আমাদের নির্বাচন হবে 15 দিন পরে, আমি কাউন্সিলর, আমি বললাম নির্বাচন করবো না, কিন্তু নির্বাচন এমন একটা জায়গায় গেছে তখন আমার মধ্যে একটু আগ্রহ তৈরি হয়েছে যে না আমিও এবার পার্টিসিপেট করবো। কিন্তু নির্বাচন কমিশন হয়ে গেলে তো আর আজকে আমরা নির্বাচন কমিশন পাস করবো বলে আপনি নির্বাচন করতে পারবেন না। সেই জন্য আমরা এই ধারাটিতে এই শব্দটিকে আমরা পরিবর্তন করব যে ইউনিয়নের সদস্য যারা যারা আগের থেকে ঘোষণা দেবেন তারা আগামী নির্বাচন করবেন না এমন 5 জনকে যে নির্বাচন কমিশন হবে। এটাকে আপনারা অনুমোদন করেন? একটু হাত তুলে জানান। এটা গঠনতন্ত্রের সংশোধনী কিন্তু কাউন্সিলররা ইলেকশন করতে পারবেন, কিন্তু সাধারণ ইউনিয়নের সদস্য যারা যারা বলবেন যে একটু বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে নেতৃত্ব আমরা কন্টেস্ট করবো না, এইরকম 5 জনকে দিয়ে আমরা নির্বাচন কমিশন করবো। যদি এটা আপনারা অনুমোদন করেন তাহলে আমরা আগামীতে এই ধারাটা একটু সংশোধন করব। এখন আমাদের আজকের অনুষ্ঠানের শেষ এজেন্ডা যেটা তার আগে আমাদের জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে একটি ঘোষণা, আজকে এই জাতীয় কাউন্সিলের একটি ঘোষণা পাঠ করেছেন আমাদের বাসির ভাই সাধারণ সম্পাদক। এই ঘোষণা কি আপনি অনুমোদন করেন? এটা ঠিক আছে নাকি কোনো সংশোধন আছে? ওকে, তাহলে